হযরত সুলাইমান নবীর মাথার নিচের দিক দিয়া পয়সা থাকে। মন্ত্রী পরিষদরা ওনাকে প্রশ্ন করেছেন, ও নবী সুলাইমান, আপনি যখন তখতে সুলাইমানের মধ্যে ওইটা পয়সা যান, আপনার মাথাটা নিচু কেন রাখেন পর্যন্ত আপনি তো সব বিশ্ববাসী, সারা পৃথিবীর একদম বাদশা, আপনি যখন তখতে সুলাইমানের মধ্যে ওইটা এক অঞ্চল থেকে অপর অঞ্চলে সফর করবেন, এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন, আপনি যেহেতু বাদশা, আপনার মাথাটা উঠা রাখবেন যেন জনগণ আপনার চাকতে পারি। আমাদের বাংলাদেশের নেতা কর্মী যারা এরা যখন কোন গাড়ি জোড়াই চলে, যখন নাকি সোডা আনলে, হুন্ডা দিয়া সোডা আনলে, মাইক্রো গাড়ি দিয়া সোডা আনলে, বিভিন্ন ধরনের গাড়ি দিয়া সোডা আনলে, যিনি প্রার্থী, যিনি আশাবাদী এমপি কারইব, এই লোকটাকে মাথা নিচু কইরা রাখে না উঁচা কইরা রাখে? কথা বলে মাঝে মাঝে গাড়ির মধ্যে দাঁড়িয়ে যায়, জনগণ থেকে হাত মাথায় সালাম দেয়, জনগণ চেহারা দেখতে পারে, উনি বুঝাইতেছে আমি নেতা, আমাদের সবাই সভা, জনগণ যেন দেখতে পারে। এটাই তো স্বাভাবিক কথা দিলে, স্বাভাবিক নিয়ম ছিল, তিনি নেতা হবেন, ওনার পরিচিতি দরকার আছে। উনি হুন্ডারে বসলেও তো একটু মাথা উৎসাহ করে রাখলো, যেন জনগণ ওনাকে চিনতে পারে। হযরত সুলাইমান নবীকে প্রশ্ন করা হলো, নবী সুলাইমান, আপনি যখন তখতে সুলাইমানের মধ্যে উঠে বসে যান, আপনার মাথাটা কেন নিচু করে রাখেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আমি একটা পৃথিবীর কাছ থেকে একটা সবক গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কার কাছ থেকে সবক নিয়েছে? ফিফরা। হযরত সুলাইমান বলেন, আমি একটা পৃথিবীর কাছ থেকে একটা সবক শিক্ষা গ্রহণ করেছি, একটা সবক হাসিল করেছি। একটা ফিফরা আমার আর আমি সুলাইমান নবী একটা পৃথিবীর ছাত্র। মন্ত্রী পরিচালনা প্রশ্ন করে, একটা পৃথিবীর কাছ থেকে আপনি কি সবক অর্জন করতেন? অথচ আল্লাহর নবী ইসলামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবকটা কোরআন কারীমের মধ্যে সূরা নাম নামের সূরা নাযিল কইরা নামলাতুল কুরআন ফিলিকা, নামলো শব্দের অর্থ পৃথিবীটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে যত সূরা নাযিল করেছেন, 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরা নামলা, সূরা নামল। এই পৃথিবীটা খুব একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, এই ফিফরা আল্লাহ কেন সদলাত করেন, জানবার বুঝবার দরকার আছে না নেই? আমরা মানুষ এত বিশাল প্রাণী, এত ক্ষমতার মালিক, এত জ্ঞান, এত বুদ্ধি, এত আকার, এত সুন্দর আমাদের চামড়া, কিন্তু সূরা ইনসান নামে কোন সূরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে, মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল মানুষ। কিন্তু মানুষের নামে কোরআন কারীমের মধ্যে কোন সূরা আসেনি। আল্লাহ যখন মাখলুকাত আমাদেরকে বানাইছেন, কিন্তু আমাদের নামে কোন সূরা কোরআন কারীমের মধ্যে নাই। ছোট থেকে ছোট একটা প্রাণী, ছোট্ট একটা পৃথিবীটা
এই তার নামে আল্লাহ কেন সূরা নাযিল করেন? অর্থাৎ আল্লাহর কাছে ফিফরার আকাতন, ফিফরার স্বভাবের উপরে, ফিফরার লেনদেন, ফিফরার দুনিয়াদারি, ফিফরার ব্যবসা বাণিজ্য, ফিফরার কথাবার্তা, ফিফরার চলাফেরা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফিফরাদের নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা চলাফেরা, আমরা কথাবার্তা, আমরা লেনদেন আল্লাহ পছন্দ করছে। এটা প্রমাণ করে কিনা বলেন? নাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমরাও নামে আল্লাহ সূরা নাযিল করতে আসি, কিন্তু আমরাও নামে সূরা নাযিল না কইরা একটা ছোট্ট প্রাণী পৃথিবীর নামে আল্লাহ কেন সূরা নাযিল করেছে? হযরত সুলাইমান নবীকে দেখেন কষ্ট করা, আপনার মাথাটা কেন নিচু করে রাখেন? হযরত সুলাইমান নবী কয়, আমি পৃথিবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। কিসের শিক্ষা? সুলাইমান নবী কয়, আমি একদিন গেলাম ফিফরাদের সমাবেশ, অধিক ফিফা একত্রিত হয়ে গেছে। এই পৃথিবীর সমাবেশে গিয়া তাদেরকে সালাম দিলাম, ওরা সালামের জবাব দিলেন। প্রশ্ন হইতে পারে, হুজুর ফিফরাদের কথা কয় নবী কেন